রেনেসা আবাসন। কেন রেনেসা আবাসন? তার কারণ এই আবাসনের বেশিরভাগ ফ্ল্যাট মালিকই থাকেন বাইরে। যেমন যে ফ্ল্যাটে হামিম মণ্ডল থাকতো, সে হামিম মণ্ডলের ফ্ল্যাট, সেই বাড়িতে হামিম মণ্ডল ভাড়া নিল কিভাবে? না, বাড়ির মালিক থাকতেন দিল্লিতে, ফ্ল্যাটের মালিক এখানে একটা দালাল ফিট করে রেখেছে। সেই দালালের মাধ্যমে ফ্ল্যাটে ভাড়ায় ঢোকে হামিম মণ্ডল। তো এই দালালকে, এই দালাল হলো সৈয়দ আলী, আদতে মুদির দোকান চালান। এই যে জঙ্গি ধরা পড়লো, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন? দেখুন, যিনি ধরা পড়ছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। আর এক কাকা এখানে থাকেন, সেই কাকার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপে বাটে তার ওঠা বসা, সেই সোর্সে তো কাকা বলেছিল যে আমার ভাই থাকবে, আমি ভাড়া দিলাম। তো কি করতো বলতো, বাবা কি বলে? ওনার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। আচ্ছা, কত টাকা ভাড়া? অ্যাপ্রক্স দেখে বলতে পারবো 11-12 হাজারের মধ্যেই, এর বেশি না। এই যে একটা মেহেটা, হ্যাঁ, যার বাড়ি, তার তিনি কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। দিল্লিতে? হ্যাঁ, ওনার ভাই থাকেন বর্ধমানে। আচ্ছা, ওনার সঙ্গে আমার পরিচয়। এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস নেওয়া হয়? এগ্রিমেন্ট হয় আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা মালিক পক্ষরা করে নেয়। তো ওনাকে দিল্লি থেকে এসেছিলেন? সেটা আমি আর বলতে পারবো না। কতদিন হলো এখানে ছিল? এপ্রিল, মে, জুন, জুলাই, মে মাসে এসছেন। আমার একটা গ্রসারি শপ আছে। আচ্ছা আচ্ছা, সেই সূত্রেই আপনাকেই অনেকে বলে দেখে দিতেন? সবাই নয়, যেগুলো আছে আমাদের কাছে সেগুলো করে দিই। এতে কি আপনাদের কমিশন কিছু থাকে? কমিশন পার্মানেন্টলি থাকে না, 1000-2000 যেটা হয় সেটাই। আপনি ভাড়া দেখে দিচ্ছেন, একটা দায় তো আপনার উপর আসছে। অবশ্যই দায় থেকে যায় আমাদের একটা। এবারে আমরা জাস্ট মালিক পক্ষের সঙ্গে মিলিয়ে দিই। না, আমার সঙ্গে কোথায় ছেলে থাকতো না, এখানে কোথায় থাকতো? ও তো কলকাতায় থাকতো। কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যে এই রেনেসা আবাসনকে কেন বেছে নিল হামিম মণ্ডল বা তার সঙ্গে আর যারা ছিল তারা? কেন? খুব সহজ কিছু উত্তর রয়েছে। প্রথমত, এই আবাসনের বেশিরভাগ ফ্ল্যাট ফাঁকা থাকে। দ্বিতীয়ত, এই আবাসন ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় যে যদি এখান থেকে সরে পড়তে হয় তাহলে সহজেই সরে পড়া যায়। সেই জন্য হামিম মণ্ডল প্রথম নয়, এর আগেও অনেকে আছে যারা এই আবাসনটাকে বেছে নিয়েছিল গা ঢাকা দেওয়ার জন্য। এখানেই চলেছে গুলি, এখানে চুরি হয়েছে। গত কয়েক বছরে বারবার খবরের শিরোনামে এসেছে এই রেনেসা টাউনশিপ। নিরাপত্তা তো আমরা অনেক দিন ধরে এ নিয়ে অনেক কমপ্লেন করেছি কর্তৃপক্ষের কাছে, কিন্তু এখনো পর্যন্ত তার যে কোনো উন্নতি হয়নি তার প্রমাণ এটা। সিকিউরিটির সাথে শান্তিতে বাস করবো বলে এখানে এসেছিলাম, দিনের বেলা চুরি হচ্ছে, তারপর জঙ্গি। কোনো নিরাপত্তা নেই, জঙ্গি ঢুকেছে, দুদিন পর জানবেন যে রেনেসাতে ব্লাস্টও হচ্ছে। এটাই হবে, আর কি হবে? সিকিউরিটিরা মেন গেটে কি জিজ্ঞেস করে আপনি কে, কোথায় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন? প্রথমে তো চুরি হচ্ছিল, সেটা বন্ধ হলো, এখন আবার এটা নতুন, জঙ্গি ঢুকেছে। যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রেনেসা উপনগরীর 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। সামনেই রয়েছে নার্সিংহোম, স্কুল এবং এরপরে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে। এবং আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি থামিয়ে চেকিং বা কোনো রকম তাদেরকে তল্লাশি নেওয়ার কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নেই। এই যে দেখছি যে একটা এখানে জঙ্গি ধরা পড়লো, এর আগেও এখানে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি চলেছে রেনেসা উপনগরীতে, কোনো রকম চেকিং নাই, কারা আসছে কারা যাচ্ছে এসব তো দেখাই হচ্ছে না। আপনারা কি করছেন? সামনে স্কুল আছে, যতটুকু আমাদের করণীয় ততটুকু আমরা করছি। মানে আপনারা কি যানজট সামাল দেন শুধু? হ্যাঁ, যানজট প্লাস যারা অচেনা ব্যক্তি যদি এসে আমরা আটকাই। কিন্তু এই তো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে, তো তাহার মধ্যে দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে? 4 চাকাটা তো ওইভাবে তো আমরা আটকাতে পারি না, তাও সন্দেহ মনে হলে আমরা আটকাই। এমনিতে তো দেখলাম এতক্ষণ দাঁড়িয়ে কোনো রকম রেজিস্টার মেনটেনের কোনো ব্যাপার নেই, তবু একটা দেখা যাচ্ছে এখানে হয়তো রেজিস্টার আছে। এটা দেখা যাচ্ছে 30 তারিখে খান 10 হয়তো কি এটা এগুলো ওয়ার্কিং যে কাজের মাসিগুলো সব যায়, কাজের মাসি যারা যাচ্ছে আসছে তাদের ওয়ার্ক যারা করছে তাদের নাম আছে, কিন্তু কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেসবের না, হ্যাঁ, যতটা আমরা 30 তারিখ একটা 2 জন 3 জন মানে কাজের
মাসিরা কারা মাসি এসছে বা ওর অচেনা ব্যক্তি হলে আমরা entry- কাজের জন্য তাদেরকে- মিস্ত্রি বা আছে তারা আমাদের- তাদের এন্ট্রি করছে হ্যাঁ, এখানে যদি এন্ট্রি যারা থাকে, হ্যাঁ, অনেক আমরা অসুবিধা হলে আমরা আটকায় না তা বলবো না। কিন্তু রেজিস্টার মেনটেন দেখলাম হয় না, কোনো গাড়ির রেজিস্টার মেনটেন নেই। না না, ওই 4 চাকাগুলো যদি অসন্ত মনে হয় আমরা সেটা করি। সব মিলিয়ে নিরাপত্তা ঢিলে ঢেলার যে অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন এবং তা কিন্তু যথেষ্টভাবেই প্রমাণিত হচ্ছে, ছবি সেই তথ্যই উঠে আসছে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এখানে বাস করছিল জঙ্গি হামিম। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।